Bismillahir Rahmanir Rahim. Iqra' bismi rabbikal ladzi khalaq. Wa qala ta'ala فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله সকলেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত প্রিয় মুত্তাকুন মুমিনুন মুসল্লুন ভাইয়েরা আমার ভূমিকার শুরুতেই আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু এর দরবারে শুকরিয়া আদায় করে নেই যেই মহান রব আমাকে আপনাকে ভালোবেসে মোহাব্বত করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে জান্নাতের বাগান আল্লাহর ঘর মসজিদে এসে দিনই কিছু কথাবার্তা আলোচনা করবার এবং শোনার তৌফিক দান করছেন সেই মহান রবের দরবারে অবনত চিত্তে
হৃদয়ের সবটুকু মহাব্বত উজাড় করে সকল ঐক্য আওয়াজে শুকরিয়া আদায় করে নেই। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব সবার সভাপতি, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের সর্দার, দু জাহানের নবী, সৈয়দুল মুরসালিন, সৈয়দুস সাকলাইন, আফতাবে নবুওয়া, শাহেনশাহে দু জাহা, হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল মাসের শুরু থেকেই আমাদের ধারাবাহিক আলোচনা চলেছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। সেই ধারাবাহিকতায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আজকে আমরা চতুর্থ পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের সঠিক সুন্নত জেনে মুহাব্বত করে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রায় 40 বছর পর্যন্ত শুনেছি। আজকে আমরা নবুয়তি জিন্দেগির প্রথম পর্ব শুরু করব। আমরা বিগত জুমায় শুনেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 অথবা 18 বছর বয়সে সমাজ থেকে বিশৃঙ্খলা দূর করার জন্য, জুলুম নির্যাতন দূর করার জন্য, সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে একটি সংগঠন তৈরি করেছিলেন যুবকেরা মিলে। সেই সংগঠনটির নাম আপনাদের মনে আছে? কি নাম? হিলফুল ফুজুল। তো যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40-এ পৌঁছালো, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, সংগঠন তো খুললাম, প্রায় 23 বছর হয়ে গেল, কিন্তু সংগঠন দ্বারা তেমন উপকার পাওয়া যাচ্ছে না। তাহলে এই সংগঠন বাদ দিয়ে নতুন কোনো দ্বীনি কার্যক্রম, নতুন কোনো দাওয়াতি কার্যক্রম করা যায় কিনা, সেই চিন্তায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভোর হয়ে গেলেন। তখন সেই 40 বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথমে ওহী আসা শুরু করলো স্বপ্নর দ্বারা। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াহয়ু হিয়া রুইয়া সালিহা ফিল মানাম। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যেভাবে ওহী আসতো সেটার মাধ্যম হচ্ছে স্বপ্ন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা যেই স্বপ্নটি দেখতেন, সকালবেলা সেই স্বপ্নটি একদম সেম টু সেম সেভাবেই প্রকাশ পেত। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ রাত্রিবেলা যেই স্বপ্ন দেখতো, সকালবেলা উঠে সেই স্বপ্নের রিপ্লাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিনের খাবার একসাথে সংগ্রহ করে হেরা গুহায় চলে গেলেন। কোথায় চলে গেলেন? হেরা গুহায় চলে গেলেন। সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন হতেন, কিভাবে এই উম্মাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে পথ দেখানো যায়, কিভাবে এই উম্মার শান্তি কল্যাণ স্থাপন করা যায়, সেইগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে বসে চিন্তা করতেন, ধ্যান করতেন। আমার ভাইরা, হঠাৎ একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম চিন্তা করতে লাগলেন। হঠাৎ একদিন সেই গারে হেরার মধ্যে, হেরা গুহার মধ্যে রূহুল আমিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেলেন। রূহুল আমিন ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই হেরা গুহার মধ্যে উপস্থিত হয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলো, মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ তুমি পড়ো, তুমি পড়ো।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিন, আমি তো পাঠক নই, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তেও পারি না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ও মুহাম্মদ ইকরা। আল্লাহর হাবিব বললেন, মা আনা বিকারিন। এইভাবে তিনবার যখন আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারলেন না। তিনবারের পর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে নিয়ে তিনটি চাপ দিলেন। তিনটি চাপ দেওয়ার পর বললেন, ও মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো সেই প্রভুর নামে যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদরতিভাবে তখন পড়তে লাগলেন। যেই মানুষটা কোনোদিন পড়তে জানতো না, লিখতে জানতো না, কোন হরফ কি সেটাও জানতো না, সেই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তিনটি চাপ দেওয়ার পর সমস্ত জ্ঞান আল্লাহর নবীর সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম রবের শিক্ষায় শিক্ষিত করলেন আল্লাহর হাবিবকে। আমার ভাইরা, আজকে যদি আপনি, আমি, আপনার সন্তান যদি রবের শিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে একদিন আপনার সন্তান, আপনি একদিন মানুষ থেকে অমানুষে পরিণত হবেন। আমার ভাইরা, যারা বর্তমানে টেলিভিশনের মধ্যে বসে বসে টকশো করে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাদের ভিতরে রবের শিক্ষা নাই। ঠিক তদ্রূপ যদি আপনি আপনার সন্তানদেরকে রবের শিক্ষায় শিক্ষিত না করেন, আল্লাহর হাবিবের সুন্নত না শিক্ষা দেন, তাহলে একদিন দেখবেন আপনার সন্তান যত বড় ডিগ্রি অর্জন করুক না কেন, মানুষ থেকে অমানুষে পরিণত হবে। ঠিক নাকি ঠিক? আমার ভাইয়েরা, আমি এটা বলছি না যে আপনার সন্তানকে ডাক্তার বানাবেন না, ইঞ্জিনিয়ার বানাবেন না, এগুলো তো অবশ্যই অবশ্যই বানাতে হবে। তার সাথে সাথে আপনার সন্তানকে আগে দিন শিখান। যদি দিন না শিখান, তাহলে আপনার সন্তানরাই দেখবেন একদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে। যাদের ভিতর রবের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, তারাই আজকে আলেমদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী, উগ্রবাদী বলে গালি দেয়। ঠিক নাকি ঠিক? ধর্মান্ধ বলে গালি দেয়। আসলেই তো আমরা ধর্মান্ধ, কারণ আপনার আমার আসল পরিচয় হচ্ছে আমি আপনি আগে মুসলমান। কি মুসলমান? তারপরে আমি ইমাম সাহেব নাকি খতিব সাহেব, আমি শুয়াইব কি সেটা তারপরে, সবার আগে হচ্ছে আমার ধর্ম। আমার ভাইরা, এজন্য আপনাদের সন্তানদেরকে এবং আপনি নিজেই সবসময় সবার আগে রবের শিক্ষায় শিক্ষিত হবে। যদি রবের শিক্ষায় শিক্ষিত হয়ে আপনার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, তাহলে তার দ্বারা দেশের কল্যাণ হবে। অন্যথায় আপনার সন্তান ডাক্তার হয়ে ডাকাতি করবে, ইঞ্জিনিয়ার হয়ে ব্যাংক ডাকাতি করবে। ঠিক নাকি ঠিক? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের শিক্ষায় শিক্ষিত করে দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় চলে গেলেন। বিশ্বনবী কাঁপছিলেন, জ্বর উঠে গিয়েছে। উম্মুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও খাদিজা, জাম্মিলুনি, তুমি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমার মনে হয় জ্বর উঠছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও খাদিজা, আমি হেরা গুহার মধ্যে ছিলাম, কে যেন এসে আমাকে তিনটি চাপ দিল এবং আমাকে কি যেন পরিয়ে দিল। আমি আশঙ্কা করছি, ইন্নী খশিতু আলা নাফসি, আমি আশঙ্কা করছি আমাকে মনে হয় জিনে আসর করেছে। এখন আপনারাই বলুন, নবীদেরকে কি জিনের আসর করতে পারে? আমার ভাইরা,
হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ফাকালাত খাদিজা কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কখনোই নয়, কখনোই নয়, আল্লাহর কসম আপনাকে কখনো জিনে আক্রান্ত করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে কি জিনে আক্রান্ত করতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীকে আলাদা একটা সম্মান মর্যাদা দিয়েছে, তেমনি ঠিক তদ্রুপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনে আক্রান্ত করে অসম্মানী আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন না। কেন করবেন না? হযরতে খাদিজা বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আত্মীয়তা সম্পর্ক প্রতিস্থাপন করেন, আপনি অভাবী মানুষের সাহায্যে এগিয়ে আসুন। ওয়াতাকসিবুল মাদুম, নিঃস্ব মানুষকে আপনি সঙ্গ দেন, আপনি মেহমানকে সম্মান করুন। ওয়াতুইনু আলা মা নাওয়াইবিল হক, যেই ব্যক্তি হকের পথে চলে আপনি তাকে হকের পথে চলতে সাহায্য করুন। আপনি এত ভালো মানুষ, আমাদের সাংসারিক জীবনের 25 বৎসরে বিয়ে হয়েছে, আজকে 40 বৎসর উপনীত হয়েছেন। এত লম্বা সময়ে আপনাকে কোনো মিথ্যা করতে বলতে দেখি নাই, কোনো গুনাহ কাজ করতে দেখি নাই। আপনাকে আল্লাহ কখনোই জিনের মাধ্যমে সম্মানী করবে না, ঠিক নাকি ঠিক? আমার ভাইয়েরা, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর উঠে গেল, প্রচন্ড ভয় পেয়ে গেলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার এক চাচাতো ভাই আছে, যিনি তাওরাতের আলেম, যিনি জাবুর ইনজিলের আলেম, অনেক বড় কবিরাজ, যিনি ফুফা দেয়। আপনারা যেমন আপনাদের সন্তানরা ভয় পেলে বা রাতের বেলা কান্না করলে ইমাম সাহেবের কাছে নিয়ে যান না, ঠিক তদ্রুপ হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার চাচাতো ভাই ওরাকা ইবনে নাউফেল, যিনি তাওরাত কিতাবের আলেম, আগামীকাল তার কাছে নিয়ে যাব। তখন বিশ্বনবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরতে খাদিজা ওরাকা ইবনে নাউফেলের কাছে নিয়ে গিয়ে বলল, ও চাচাতো ভাই ওরাকা ইবনে নাউফেল, দেখুন আপনার ভাইয়ের জানি কি হয়েছে। ওরাকা ইবনে নাউফেল ছিল বৃদ্ধ মানুষ, অন্ধ। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার কি হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা খুলে বললেন, আমি রাতের বেলা যেই স্বপ্ন দেখি দিনের বেলায় তাই বাস্তবায়িত হতো। হেরা গুহার মধ্যে কে জানি এসে আমাকে কি যেন পড়িয়ে গিয়েছে, আমাকে 3টি চাপ দিয়েছে। ওরাকা ইবনে নাউফেল ছিল তাওরাতের আলেম, সেই তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছু বিস্তারিত বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওরাকা ইবনে নাউফেল বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি তো এই উম্মার নবী হয়ে গিয়েছো, তুমি তো এই উম্মার পয়গম্বর হয়ে গিয়েছো। বিশ্বাস করুন, যেই দিন ওরাকা ইবনে নাউফেল বলল, ও মুহাম্মদ তুমি তো নবী হয়ে গিয়েছো, সেই দিনের আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। ওরাকা ইবনে নাউফেল আরেকটি কথা বলল, ও মুহাম্মদ, তবে বেশি খুশি হওয়ার বিষয় নয়, তোমার দিকে সমস্ত বিপদ আপদ, জুলুম, নির্যাতন চারদিক থেকে দিয়ে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি? ওরাকা ইবনে নাউফেল বলে, শুধু তাই নয়, তুমি যেই জন্মভূমিতে জন্ম হয়েছ, তুমি যেই স্বদেশের মধ্যে বসবাস করছো, একদিন তোমার এই স্বদেশের লোকেরাই তোমাকে মেরে এই দেশ থেকে ত্যাগ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। ওরাকা ইবনে নাউফেল বলে, যদি আমি সেই দিন বেঁচে থাকতাম তাহলে আমার সব কিছু উৎসর্গ করে আমি সেদিন তোমার পাশে দাঁড়াতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই গোত্রের লোকেরা, যেই দেশের লোকেরা আমাকে আলামিন উপাধি দিয়েছে, সাদিক উপাধি দিয়েছে, যেই কওমের লোকেরা আমার কাছে আমানত গৃহীত রাখে, সেই কওমের লোকেরা আমাকে বের করে দিবে। আমার ভাইয়েরা, এটাই বাস্তব। কারণ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত নবী রাসূল এসেছে, যারাই নবুয়তের পথে হেঁটেছে, সমস্ত নবী জুলুম নির্যাতনের শিকার হয়েছে, ঠিক নাকি ঠিক?
আমার ভাইরা, যদি নবী রাসূল পর্যন্ত বিষয়টি সমাপ্ত হয়ে যেত তাহলে আমরা বুঝতাম, কিন্তু আল্লাহর হাবিব বুখারীর বর্ণনায় একটি হাদিস বর্ণনা করে গিয়েছেন যে পৃথিবীর শুরু লগ্ন থেকে যত নবী রাসূল এসেছে তারা সবাই জুলুম, নির্যাতন, জেল জুলুম, ফাঁসির শিকার হয়েছে। এমনকি এই নবী রাসূলের পথে যারা হাঁটবে, এই নবী রাসূলের কাজ যারা করবে, অর্থাৎ যেই আলেম উলামারা হক কথা বলবে, কোরআন হাদিসের কথা বলবে, দিনে দিনে যুগে যুগে 1500 বছর পরে এই আলেম উলামারা যদি আল্লাহর নবীর কথা বলে, কোরআনের কথা বলে, এই আলেম উলামারাও জুলুমের, নির্যাতনের শিকার হবে। ঠিক নাকি বেঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, অর্থাৎ নবী হয়ে গেলেন। এখন দাওয়াতের মিশন কিভাবে শুরু করবেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন। আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও খাদিজা, আমি তো নবুয়ত প্রাপ্ত হয়ে গিয়েছি, আমার উপর তো কোরআন চলে এসেছে, আমার উপর তো কালেমা চলে এসেছে, তুমি কি মুসলমান হবা? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈমান যিনি আনলেন তিনি কে? সকলে বলুন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ছোট্ট বালকদের মধ্যে, শিশুদের মধ্যে যিনি প্রথম ঈমান এনেছিলেন তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং গোলামদের মধ্যে যারা সর্বপ্রথম ঈমান এনেছিলেন তিনি হচ্ছেন যায়েদ ইবনে হারেস। এবং যুবকদের মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তারপর থেকে গোপনে ইসলাম প্রচার শুরু হলো। সর্বপ্রথম গোপনে এরকমভাবে আস্তে আস্তে দিনের পর দিন মুসলমান হওয়া শুরু করলো। এভাবে 3 বছর গোপনে দাওয়াত চললো। কয় বছর? সকলে বলেন কয় বছর? গোপনে দাওয়াত চলতেছে, গোপনে ইবাদত চলে। তুমি মুসলমান হয়েছো, কাউকে বলা যাবে না, এরকম। কিন্তু যখন ইসলাম একটু শক্তিশালী হলো, ইসলামের ভিতর মুসলমানের সংখ্যা বাড়ল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরের 94 এবং 95 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলে, ও নবী, ফাসতা' বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। ও নবী গো আমার, এতদিন তো আপনি গোপনে দাওয়াত দিয়েছেন, এতদিন তো আপনি প্রকাশ্যে ইসলাম আনেন নাই, গোপনে গোপনে ইসলামের কাজ করেছেন। সুতরাং আজকে থেকে আপনাকে যে আদেশ করা হয়েছে সেই আদেশ মানা শুরু করুন। আপনি ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেন। আপনি ইসলামের দাওয়াত সব মানুষের নিকট পৌঁছে দেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতের কার্যক্রম শুরু করে দিলেন প্রকাশ্যে। কিভাবে? প্রকাশ্যে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলো, আমি যদি দিনে একদিন একজন করে দাওয়াত দেই তাহলে বৎসরে 365 জন মুসলমান হবে। কিন্তু কিভাবে এই দাওয়াতকে সকল মানুষের মধ্যে পৌঁছে দেওয়া স্বল্প সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে সম্ভব, সেটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করা শুরু করলেন। এটি নাম হচ্ছে দ্যাটস কল মিডিয়া মাল্টিমিডিয়া। অর্থাৎ মিডিয়া মানেই হচ্ছে ভিডিও না, ইউটিউব না, ফেসবুক না। অর্থাৎ কম সময়ের মধ্যে যেই দাওয়াতটি, যেই মেসেজটি মানুষের মধ্যে প্রচার করে দেওয়া যায় সেটার নাম হচ্ছে মিডিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন যুগের মিডিয়া ব্যবহার করলেন। কি মিডিয়া সেটি? আরবের যদি কোনো ঘোষণা হতো, কোনো লোক মারা যেত, তখন সেই সাফা পাহাড়ের উপর গিয়ে তারা ঘোষণা দিত। ঠিক তদ্রূপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিডিয়াটি ব্যবহার করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া সাবাহ, ইয়া সাবাহ, ইয়া সাবাহ, ও মক্কার লোকেরা, ইয়া সাবাহ। এই ইয়া সাবাই হচ্ছে মিডিয়া।
তখন সমস্ত মানুষ এই ইয়া সাবা বলার কারণে সেই সাফা পাহাড়ের নিকট একত্রিত হয়ে গেল। হাজার হাজার মানুষ একত্রিত হয়ে সেই সাফা পাহাড়ের নিচে দাঁড়িয়ে রইল। আল্লাহর হাবিবের কথা শুনে মক্কার এমন কোনো লোক নাই, সব কাজ বাদ দিয়ে সেই সাফা পাহাড়ের কাছে চলে আসছে। মুহাম্মদ দেখেছে নিশ্চয়ই কোনো ভালো খবর আছে, তা না হলে সত্য খবর আছে, চলো যাই। যারা আসতে পারে নাই তাদের পক্ষ থেকে প্রতিনিধি লোক পাঠিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লাল কাপড় নিয়ে সেই সাফা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে বলতেছে, ও মক্কাবাসী, ও আমার কওমের লোকেরা, আমি যদি এখন বলি এই পাহাড়ের পিছনে তোমাদের শত্রু দল লুকিয়ে রয়েছে, সৈন্যবাহিনী লুকিয়ে রয়েছে, তোমরা তো সামনে আর আমি তো উপরে, আমি তো দেখতেছি, আমি যদি এই কথা বলি তাহলে কি তোমরা বিশ্বাস করবা নাকি? তখন মক্কাবাসীর সকল লোকেরাই বলে, মুহাম্মদ, তুমি জিন্দিগিতে কোনোদিন কোনো মিথ্যা কথা বলো নাই, তুমি আলামিন, তুমি as-সাদিক, তুমি যদি এই কথা বলো তাহলে আমরা অবশ্যই বিশ্বাস করব। অথচ আমরা আজকে সেই নবীর উম্মত হয়ে ব্রেকফাস্ট করি মিথ্যা দিয়ে, লাঞ্চ করি মিথ্যা দিয়ে, ডিনার করি মিথ্যা দিয়ে, যেন মিথ্যা কথা না বললে আমার পেটের ভাত হজম হয় না, ঠিক নাকি বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলল, তখন মক্কার সমস্ত লোকেরা বলল, অবশ্যই আমরা বিশ্বাস করব। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও আমার কওমের লোকেরা, ও মক্কাবাসী, শোনো, আমি দেখতে পাচ্ছি তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে রয়েছো। তোমরা যদি এই জাহান্নাম থেকে জান্নাতের দিকে যেতে চাও, এই বিশৃঙ্খলা থেকে যদি শান্তির দিকে যেতে চাও, তাহলে সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব যখন এই কথা বলল, তখন একবারে মক্কার সমস্ত লোক নিস্তব্ধ হয়ে গেল। কি বলে এটা? আমার নতুন মেসেজ, নতুন ধর্মের কথা মুহাম্মদ বলা শুরু করলো, সবাই চুপ হয়ে গেল। কিন্তু একজন ব্যক্তি তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে দাঁড়িয়ে গেলেন, আর সেই হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব। নাম কি? আবু লাহাব। লোকটি কি খুব ভালো না খারাপ? খারাপ না? এই আবু লাহাব এত নিকৃষ্ট, এই ব্যক্তি সর্বপ্রথম ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহর নবীর বিরোধিতা করেছে। এই লোকটি এত নিকৃষ্ট হওয়ার কারণে মুসলমান তো বাদী, কোনো হিন্দু খ্রিস্টানও আবু লাহাব নাম রাখে না। নাকি আপনাদের গাজীপুরে আছে? ঢাকায় আছে? অল পৃথিবীতে আবু লাহাব নাম মনে হয় পাওয়াই যাবে না, এত মিথ্যাবাদী। কিন্তু দুঃখজনক বিষয়, আবু লাহাব নাম পাওয়া যাবে না, কিন্তু আবু লাহাবের চরিত্রের লোকের অভাব বাংলাদেশে নাই, ঠিক নাকি বেটি? আব্দুল্লাহ নাম রেখেছে কিন্তু কাজ হচ্ছে আবু জাহেলের মতো। আব্দুর রহিম নাম রেখেছে কিন্তু কাজ হচ্ছে আবু লাহাবের মতো, ঠিক নাকি বেটি? আমার ভাইয়েরাম, এই আবু লাহাব দাঁড়িয়ে গেল, ও মুহাম্মদ, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, তুমি কি এই ফালতু কাজের জন্য আমাদেরকে ডাকছো নাকি? ও মুহাম্মদ, তুমি ধ্বংস হও। এখন আপনারাই বলুন, এই আবু লাহাবের মতো কাফের বেদিনের মতো একজন মুশরিকের জন্য কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হবে? বিষয়টা এমন, যদি আপনি উপর দিকে থুতু নিক্ষেপ করেন, থুতু আপনার গায়েই পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আবু লাহাব বলতেছে, মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জবাব দিয়ে পবিত্র কুরআনুল কারীমে সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মুহাম্মদ ধ্বংস হোক, মুহাম্মদের হাত ধ্বংস হোক, আস্তাগফিরুল্লাহ, সরি, আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের পরিবার ধ্বংস হোক, আবু লাহাবের হাত ধ্বংস হোক। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জবাব দিয়ে দিলেন। আবু লাহাব সঙ্গে সঙ্গে একটি পাথরের টুকরা নিয়ে দাঁড়িয়ে গেলেন, ও মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এজন্য ডেকেছ? কোন ঐতিহাসিকগণ বলেন যে আবু লাহাব সেই পাথরের টুকরাটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপও করেছেন। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে জেনে রাখুন, ইসলামের বিরোধিতা সর্বপ্রথম কে করেছে? আবু লাহাব। কে করেছে? আবু লাহাব। আজকে যদি আমি আপনি ইসলামের বিরোধিতা করি,
নবীগণের বিরোধিতা করি, হাদিসের বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি, আলেম উলামার বিরোধিতা করি, তাহলে আপনার আমার হাসর হবে সেই আবুল আহাবের সাথে। কার সাথে? আবুল আহাবের সাথে। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা আইডেন্টিটি, দুইটা পরিচয়পত্র। কয়টি? এক হচ্ছে জন্ম থেকে 40 বছর পর্যন্ত হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। কিন্তু যখনই তিনি নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়পত্র হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। কি বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন আপনারাই বিবেক খাটিয়ে বলুন, যেই মুহাম্মদ সবার কাছে আলামিন উপাধি পেয়েছে আর সাদিক উপাধি দিয়েছে, কিন্তু মুহূর্তের মধ্যে একটি কথার মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু হয়ে গেলেন, তাহলে বোঝা যাচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাদের শত্রু নয়, শত্রু হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক নাকি বেঠিক? কে শত্রু? মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কালেমার দাওয়াতটি দিয়েছে সেই কালেমাটি উঠে কেমন? আমরা আজকে কালেমাকে এত সস্তা বানিয়ে ফেলেছি। মসজিদ থেকে বের হতে দেখতে পারবেন, বাজারে গেলে দেখতে পারবেন ফকিররা এই কালেমা দিয়া ভিক্ষা করে। ঠিক নাকি বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ 2 টাকা ভিক্ষা দেন, এই কথা বলে কি বলে না? কিন্তু আমার ভাইরা, কালেমের দাওয়াতটা এমন নয়। কালেমা যেই ব্যক্তি বুঝে দাওয়াত দিবে আর যেই ব্যক্তি বুঝে না বুঝে সেই কালেমার দাওয়াত গ্রহণ করবে, সেই কালেমার মধ্যে কোনো রিঅ্যাকশন হবে না। কিন্তু যেই ব্যক্তি বুঝে দাওয়াত দিবে এবং যে বুঝবে কালেমা কি, যার কাছে দাওয়াত দিবে, তখন একটি রিঅ্যাকশন তৈরি হইবে। এই কালেমা বলে ফকিররা যদি সংসদ ভবনের সামনে বসে বসে ভিক্ষা করে, সংসদ সদস্যরা বের হয়ে বলবে যে কালেমার জিকির করতেছে, 2 টাকা ভিক্ষা দেই। কিন্তু এই কালেমার কথা যদি সংসদ ভবনে কোনো আলেম এই কালেমার ব্যাখ্যা করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অর্থাৎ এই জমিন আল্লাহর আইন চলবে, অন্য কারো আইন চলবে না, তখন এই সংসদ সদস্যরাই তাকে রাজাকার, জঙ্গিবাদী ট্যাগ দিয়ে যাও সংসদ দিয়ে বের করে দিবে। ঠিক নাকি বেঠিক? এই হচ্ছে কালেমা। আপনি কালেমার ব্যাখ্যা করতে গেলেই আপনি জঙ্গিবাদী, আপনি মৌলবাদী, আপনি রাজাকার, এই ট্যাগ এই বাংলার জমিনে দিয়ে দেয়। এখন অনেক ভাই আমাকে বলছে যে হুজুর আমি মুসলমান হয়েছি, তো কালেমা পড়ছি, মুসলমান হয়েছি, তাহলে আমার নামাজ কে লিগে পড়তে হবে, যাকাত কে লিগের জন্য দিতে হবে? আপনি যে বিয়ে করছেন তখন বলছেন শুধু কবুল, আপনি কি বলছিলেন তখন আমার বউরে সুনু পাউডার কিনে দিতে হবে? ইসলামটা ঠিক তেমনই, আপনি বলছেন কালেমা, আপনি মুসলমান হয়েছেন, অর্থাৎ ইসলামের সমস্ত হুকুম আহকাম পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার পালন করতে হবে। আমার ভাইয়েরা, মিশরের একজন তাফসীর কারক ছিলেন যার নাম হচ্ছে সাইয়্যিদ কুতুব, একজন প্রখ্যাত মুফাসসির। সেই সময় হঠাৎ একদিন তাফসীর সাইয়্যিদ কুতুব একটি কিতাব লিখলেন, আল্লাহর কোরআনের তাফসীর করলেন। তাফসীরটির নাম হচ্ছে তাফসীর ফি জিলালিল কোরআন। সেই সময় মিশরের বাদশা ছিল, মিশরের প্রেসিডেন্ট ছিল জামাল ইবনে নাসের। এই তাফসীর লেখার পর যুবকরা যখন এই তাফসীর পড়ে, তখন এই তাফসীর পড়ার পর সমস্ত যুবকেরা দিন দিন আন্দোলন শুরু করলো, ইসলামের পথে আসা শুরু করলো। সবাই যখন ইসলামের পথে আসা শুরু করলো, জুলুম নির্যাতন ভেঙে দেওয়া শুরু করলো, দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। তখন সেই মিশরের প্রেসিডেন্ট বলে, কি ব্যাপার যুবকদের মধ্যে এরকম হট্টগোল কেন? গোয়েন্দা বিভাগ কাজে লাগিয়ে দিল। গোয়েন্দা বিভাগ তথ্য দিল এই মিশরের মধ্যে একজন মুফাসসির রয়েছে সাইয়্যিদ কুতুব, উনি একজন তাফসীর লিখেছে, একটি তাফসীর লিখেছে। সেই তাফসীর পরে যুবকেরা এরকম হট্টগোল শুরু করে দিয়েছে, এই দেশে নাকি ইসলাম কায়েম করবে, এরকম কথা বলা শুরু করেছে। তখন প্রেসিডেন্ট বলে, তাহলে নাটের গুরুকেই নিয়ে আসো, সেই মুফাসসিরকেই নিয়ে আসো, যার তাফসীর পরে যুবকেরা এরকম ইসলাম কায়েম করতে চায়, তাকে নিয়ে আসো। সাইয়্যিদ কুতুবকে নিয়ে যাওয়া হলো, আদালতে রায় হলো সাইয়্যিদ কুতুব তো দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, জঙ্গিবাদী সৃষ্টি করে, অর্থাৎ সাইয়্যিদ কুতুবের মতো ব্যক্তি এই পৃথিবীতে থাকার অধিকার নাই, তার বিষয়ে ফাঁসির রায় হয়ে গেল। যেদিন তার ফাঁসি হবে সেদিন সকালে
একজন আমার মতো দাড়ি টুপিওয়ালা একজন লোক সৈয়দ কুতুবের কাছে আসলো যে জনাব সৈয়দ কুতুব সাহেব, আপনাকে আমি কালেমা পড়াইতে এসেছি। তখন সৈয়দ কুতুব বলল যে তুমি কে? তখন বলল আমি এই জেলখানা মসজিদের ইমাম খতিব। তো তোমার কাজ কি? আমি নামাজ পড়াই, সাথে আমার এই কাজ হচ্ছে যার ফাঁসি হবে তাকে কালেমা পড়াই। তখন বলে যে তুমি কালেমা পড়ালে তোমার লাভ কি? তখন সেই ইমাম সাহেব বলে আমার লাভ হচ্ছে আমি এটা সরকার থেকে বেতন পাবো। তখন সৈয়দ কুতুব বলেছিল তুমি যেই কালেমা পড়িয়ে টাকা পয়সা ইনকাম করো সেই কালেমার ব্যাখ্যা আজকে আমি করার কারণে আমার জেল জুলুম হয়েছে, ফাঁসি হয়েছে। সুতরাং আমার কালেমা আর তোমার কালেমা কোনোদিন এক হতে পারে না, ঠিক নাকি বেঠিক? এজন্য কালেমা আমাদের বুঝতে হবে, কালেমা আমাদের প্রয়োগ করার জায়গা খুঁজতে হবে। শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই আমি মুসলমান হয়ে যাব না, শুধু কালেমা বসে জিকির করলে আমি মুসলমান হয়ে যাব না। অর্থাৎ মুসলমান হয়ে যাওয়ার পর যেই সমস্ত কার্যক্রম আমাদের রয়েছে সেইগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কালেমা বুঝে সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। একটু সময় আছে, একটু বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিল তখন মক্কার লোকেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা শুরু করলো, কবি বলা শুরু করলো, জাদুকর বলা শুরু করলো। এই কথা তো আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোভাবেই জানতেন। যখন আল্লাহর হাবিব দাওয়াত দিবে তখন মক্কার লোকেরা তাকে পাগল বলবে, জাদুকর বলবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরের 94 নম্বর আয়াতের পরে 95 নম্বর আয়াতে বলে দিলেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। ও নবী গো আমার, আপনি হতাশ হবেন না, আপনি ভয় পাবেন না, কেননা ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, আপনার সঙ্গে যিনি রয়েছেন আরশের মালিক তিনি কে? এজন্য দেখবেন যারা কালেমার দাওয়াত দেয় হয়তো দেখা যায় তিনি একা, কিন্তু তার সাথে তার সঙ্গী, তার সাহায্যকারী যিনি রয়েছেন তিনি কে? আমার ভাইরা, মক্কার কাফেররা চিন্তা করলো হজ যেহেতু কাছাকাছি চলে এসেছে, মুহাম্মদ যদি এভাবে কালেমার দাওয়াত দিতে থাকে তাহলে সমস্ত মানুষ দিনে দিনে ইসলাম গ্রহণ করে ফেলবে, তাহলে কিভাবে এটা বন্ধ করা যায়? তখন সেই মক্কার কাফেররা একটি মিটিং করলো। সেই মিটিংয়ে সিদ্ধান্ত নিল যারা দূর দূর দেশ থেকে হজ করতে আসবে তাদেরকে বলবো মুহাম্মদ পাগল, ওর কাছে যায়েন না। আমার ভাইরা, হজ করার জন্য ইয়েমেন থেকে এক লোক আসলো। আবু জাহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে এদিকে যায়েন না, এদিকে যায়েন না। কেন যায়েন না? এইখানে এক পাগল বসে আছে, গেলে আপনার পাগল বানাই ফেলবো, আপনি যায়েন না। সেই ইয়েমেনের লোক হেসে দিয়ে বলল আরে আমি তো সারা জীবন পাগলের ডাক্তারি করে গেছি, তাহলে তো আমার তার কাছে যেতেই হবে। আমার ভাইয়েরা, আবু জাহেল বললো বিপদে। বললাম পাগল? হ্যাঁ। বলো পাগলের ডাক্তার, পাগল নাকি ছুটাইবো? হ্যাঁ। আমার ভাইয়েরা, সেই ইয়ামিনের ব্যক্তি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে সে আকৃষ্ট হয়ে পড়লেন। এত সুন্দর ব্যবহার, এত সুন্দর সুন্দর কথা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে সেই লোকটি কিছুক্ষণ পরে কালেমা গ্রহণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা এবং আপনারা সকলেই কালেমা বুঝে যদি দিনের কাজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন বুঝে যদি দিনের কাজ করতে পারি, তাহলে আপনার আমার সামনে যত জুলুম নির্যাতন, যত বাধাই আসুক না কেন, সেই বাধা জুলুম নির্যাতনকে যিনি পানির মতো সহজ করে দেবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কালেমা বুঝে ইসলামের সমস্ত হুকুম আহকাম সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আগামী সপ্তাহে